আমি পর্ব 2-এ, এটা তো পর্ব 1, পর্ব 2-এ আমি রম্বসের উপর মাত্র 2টি অঙ্ক নিয়ে আসব। এই 2টা অঙ্ক যদি তুমি পারো তাহলে 100% তুমি রম্বসের যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এ পর্বে তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিমিতি অংশের 16.2 অনুসরণীর একটি টপিকস, সেটা হচ্ছে রম্বস। কারণ রম্বস থেকে প্রতি বছর এসএসসি বা স্কুলের যে কোনো পরীক্ষায় একটি করে প্রশ্ন এসেই থাকে। আজকে রম্বস থেকে বেসিক জানব এবং বেসিক থেকে শর্টকাট মনে রাখব। প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করব, তারপর ওই বেসিক থেকে কিছু শর্টকাট মনে রেখে এই রম্বসের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অতি সহজেই নিজেই করার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ। এখানে এবি একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য, আর আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর মান সমান, তাহলে রম্বসের পরিসীমা হবে 4a। এখানে দেখো 4টি বাহুই দেখাচ্ছে। আমরা জানি রম্বসের পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি। বাহুর দৈর্ঘ্য যদি এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা হবে 4a। আর রম্বসের ক্ষুদ্রতম কর্ণ এখানে বিডি, তাই বিডিকে আমরা এখানে D1 দ্বারা সূচিত করেছি। অপর আরেকটি কর্ণ যেটা রম্বসের সবচেয়ে বড় কর্ণ, বৃহত্তম কর্ণ এসি, সেটাকে আমরা D2 দ্বারা চিহ্নিত করেছি। আর রম্বসের ক্ষেত্রফল এখানে সবুজ অংশ দ্বারা চিহ্নিত হয়েছে, অর্থাৎ এই সবুজ অংশটুকুই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আজকে আমরা রম্বসের আদ্যপাত্য আরও ক্লিয়ার হব এবং এখান থেকে কিভাবে রম্বসের যে এই টপিকসগুলো, এই আইটেমগুলো পেলাম, প্রত্যেকটির মান বের করার সূত্র জানব। প্রথমে আমরা একটি রম্বস দেখতে পাচ্ছি। এই রম্বসের রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এ এবং রম্বসের ক্ষুদ্রতম কর্ণ এখানে D1, অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ D2। বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিপাদন জানব এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রের প্রতিপাদন জানব। আজকে আমরা শুধুমাত্র কিভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটি সূত্র লাগে সেটা তৈরি করব, আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আরেকটি সূত্রের প্রয়োজন হয় সেটা তৈরি করব আজকে আমরা এই রম্বস থেকে। এবং নিজে সেই সূত্র দুটো প্রয়োগ করে আমরা রম্বসের যত রকমের অঙ্ক আছে সবগুলাই করতে পারবো। আরেকটি কথা, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই কারণেই বলছি, পরিমিতি অংশে সাধারণত রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম তোমাদের কাছে একটু জটিল মনে হয়। আমি এই বিষয়গুলোই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে, যেমন এটা আমি 2টা পর্ব করব, আজকে পর্ব 1 চলছে, এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি ধারাবাহিক পর্ব করে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি একটা নোটিফিকেশন পাবে এবং তোমার সামনে ভিডিওগুলো চলে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা এখানে সূত্রগুলো প্রতিপাদন করতে পারি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে রম্বসের দুটি কর্ণ এসি আর বিডি দেখো এখানে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে তাই এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর এই সমকোণী ত্রিভুজের এই হলুদ কোণটাই হচ্ছে সমকোণ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। এখানে তাহলে অতিভুজ হচ্ছে এ, মূলত রম্বসের একটি বাহু। এই বাহুটা এখন এই ত্রিভুজের জন্য অতিভুজ। তাহলে এই সবুজ সমকোণী ত্রিভুজে এ হচ্ছে অতিভুজ, আর রম্বসের যে দুইটা কর্ণের অর্ধেক আছে ও বি এবং ও এ, এই দুটি বাহু হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু। তাহলে এখান থেকে আমরা অপর দুইটা বাহুর মান কিন্তু আমরা এখানে ইন্ডিকেট করেছি। একটা ও বি হচ্ছে D1/2 আর ও এ এখানে আমরা D2/2 দ্বারা চিহ্নিত করেছি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
তাহলে অপর যে দুই বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমরা কি করেছি, ব্রেকেট ব্রেকেট উঠিয়ে এখানে আমরা বর্গ করেছি, তাহলে হলো d1 স্কোয়ার বাই 4 d2 স্কোয়ার বাই 4। এভাবে আমরা এখানে সমান লসাগু করেছি। লসাগু করার পর আমরা এখানে একটা কাজ মনে রাখবা, যেহেতু প্রথমে আমি যদি এখানে কর্ণের মান বের করি, তাহলে আমরা এ স্কোয়ার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমি এই গুণটা আগে করব, 1 এর গুণটা আগে করব। তাহলে 1 দিয়ে উপরে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ারকে গুণ করলে আমার দাঁড়াবে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, এবং 4 দ্বারা স্কোয়ারকে গুণ করে পেয়েছি 4a স্কোয়ার। আরেকটা কথা, এখানে যদি আমার d1 এর মান থাকে তাহলে d2 এর মান বের করব, আর কর্ণ d2 এর মান দেওয়া থাকলে d1 এর মান বের করব। পরীক্ষায় সাধারণত একটি কর্ণ দেওয়া থাকবে, তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে d1 এর মান বের করব। তাহলে আমি d1 কে রেখে দিয়ে d2 পক্ষান্তর করে দিব, প্লাস ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেল, আর স্কোয়ার ওপাশে গিয়ে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ উভয় পাশে আমি বর্গমূল করেছি। তাহলে দেখো এখান থেকে আমি অতি সহজেই অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য d1 এর মান আমরা পেলাম রুট ওভার 4a স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার। আর যদি আমি এখান থেকে d2 বের করতাম তাহলে আমার রেজাল্ট আসতো 4a স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ, এখানে আমরা সহজেই কর্ণের দৈর্ঘ্য বের করলাম। আমার মুখ্য টার্গেট হচ্ছে আমরা এইটা মনে রাখবো, অপর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার 4a স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। এটা আমার পরবর্তীতে অঙ্ক করার সময় লাগবে, কারণ প্রতিটি অঙ্কেই অপর কর্ণের দৈর্ঘ্যের মান চেয়ে বসে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা দেখি আবারও আমরা ওই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সাহায্যে আমরা তো এটা জানি, এখান থেকে আবার আমরা কি করব, দেখো এখানে স্কোয়ার উপাশে নিয়ে গিয়ে রুট ওভার হয়ে গেছে, অর্থাৎ উভয় পাশে প্রথমে এখানে আবার বর্গমূল করেছি, তারপরে এখানে আমরা ব্রেকেট উঠে কি করেছি, d1 স্কোয়ার বাই 4 হবে, d2 স্কোয়ার বাই 4 হবে, এখানে লসাগু করেছি। লসাগু করার পর আমরা এই 4টা ভাগ আকারে আছে, আমরা এই পাশে নিয়ে রাখতে পারি। রুটটাকে 4কে আমরা এখানে এই 4টা ভাগ আকারে আছিল, এই 4টাকে আমরা কি লিখতে পারি 1/4। এই 1/4 যদি রুট থেকে বের করে নিয়ে আসি, অর্থাৎ তাহলে 4কে রুট করলে 2 হবে, তাহলে কি দাঁড়াবে, এর মান হবে 1/2 রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এটাই মূলত রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, কারণ আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য কি ছিল, এ। তাহলে এখান থেকে আমি মনে রাখবো রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a1 = হাফ রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে আমি আজকে এই রম্বস থেকে আমরা কি জানলাম, দুইটা জিনিস জানতে পারলাম, একটা হলো অপর কর্ণের দৈর্ঘ্যের সূত্র এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, যাতে মুখে মুখে বলতে পারি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি এবং রম্বসের সূত্র কি। তারপরেও যদি এগুলা বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তোমাদের এই সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করা হবে। তাহলে আমরা রম্বস থেকে মূলত কি জানতে পারলাম, যদি একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার পরিসীমা হবে 4a, আর বাহুর দৈর্ঘ্য এর মান হবে হাফ রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, আর রম্বসের যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার 4a স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার। মানে এখানে d1 থাকলে এখানে d2 হবে, এখানে d2 থাকলে এখানে d1 হবে। আর এটা তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এ হচ্ছে আমাদের রম্বসের টপিকস। এই বিশেষ করে এই যে বাহুর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য, এই দুইটা জিনিস যদি তোমার জানা থাকে, তাহলে আমি 100% বলবো তোমরা রম্বসের অঙ্ক অতি সহজেই অ্যান্সার করতে পারবে, 100% অ্যান্সার করতে পারবে, এটা আমি তোমাদের বলতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।